शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভাঙায় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যাহত। লক গেট মেরামতির কাজ খতিয়ে দেখতে ব্যারেজে গেলেন মেয়র দিলীপ আগাস্তি। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে ধমক দিলেন তিনি। ব্যারেজ পরিদর্শনে এসে মঙ্গলবার থেকে শহর জুড়ে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। পূর্ব ঘোষণা মতো দুর্গোৎসবের পর আসানসোল নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হলো। স্যানিটাইজেশন প্রক্রিয়ার সূচনা করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা। দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক সারলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন দুর্গাপুরের বিজেপির প্রতিটি মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বের সাথে। আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার ভূমিকা ঠিক কী হবে তা নিয়ে আলোকপাত করলেন তিনি। রানীগঞ্জের সন্দীপ টেক্সটাইল কর্তৃপক্ষ কাপড়ের ব্যবসায়ীদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন। করোনা সংকটকালে কাপড়ের দোকানের কর্মচারীদের কেটে নেওয়া বেতনের 13% অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। কর্মচারীদের দেওয়া হলো পুজো বোনাসও। আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে রানীগঞ্জের এগারা শ্যামডাঙ্গায় বিজয়া সম্মেলনীর আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এসিএল এর শাকতরিয়া হেডকোয়ার্টারে কোল ইন্ডিয়া 46তম স্থাপনা দিবস পালন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমডি প্রেম সাগর মিশ্র। সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন প্রেম সাগর মিশ্র। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে বাঁধে বিপত্তি। সেচ দপ্তর ডিভিসি কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ব্যারেজের লক গেট মেরামতি যাবতীয় প্রক্রিয়া শুরু করে দেন। তবে ব্যারেজ পুরোপুরি জলশূন্য না হওয়ায় লক গেট মেরামতির কাজ শুরু হতে দেরি হয় এদিন। কুলটি এলাকার বাসিন্দা এক তৃণমূল সমর্থকের মৃত্যুর পর ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের। দাবিপত্র তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা কুড়োলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক সরকারকে একাধিক ইস্যুতে বিঁধলেন তিনি। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কলিয়ারিতে সাড়ম্বরে পালিত হল কোল ইন্ডিয়া 46তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন উপস্থিত বক্তারা। दुर्गापुर बैरेज का 31 नंबर लॉक गेट टूटने के कारण कई इलाकों में पानी की सप्लाई प्रभावित हुई है। लॉक गेट के मरम्मत कार्य का जायजा लेने पहुंचे मेयर दिलीप अगस्ती ने सिंचाई विभाग के इंजीनियर को फटकार लगाई।
सिंचाई विभाग के मुख्य सचिव ने मंगलवार से पानी की सप्लाई स्वाभाविक होने की संभावना जताई है। दुर्गापुर बैरेज का लॉक गेट टूटने के कारण दुर्गापुर शहर एवं इसके आसपास के इलाकों में पेयजल संकट गहराने लगा है। कई इलाकों में लोगों को पर्याप्त मात्रा में पेयजल उपलब्ध नहीं हो पा रहा है। इसे लेकर लोगों की परेशानी बढ़ती जा रही है। वहीं दूसरी तरफ क्षतिग्रस्त हुए लॉक गेट के मरम्मत का कार्य चल रहा है, लेकिन मरम्मत का कार्य पूरा होने में अभी कम से कम 2 दिनों का समय लगने की संभावना है और मंगलवार से दुर्गापुर समेत इसके आसपास के इलाकों में पानी की सप्लाई स्वाभाविक हो सकती है। इस बीच रविवार को दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती एवं सिंचाई विभाग के चीफ इंजीनियर जयंत दास के बीच तीखी बहस हो गई। दरअसल मेयर दिलीप अगस्ती क्षतिग्रस्त हुए लॉक गेट के मरम्मत का कार्य का जायजा लेने दुर्गापुर बैरेज पहुंचे थे, जहां मौके पर सिंचाई विभाग का कोई भी अधिकारी मौजूद नहीं था। ऐसे में उन्होंने कड़ी नाराजगी जताई। थोड़ी देर बाद जब सिंचाई विभाग के चीफ इंजीनियर मौके पर पहुंचे तो उन्हें देखकर मेयर बिफर पड़े और उन्हें फटकार लगाई। चीफ इंजीनियर को उन्होंने याद दिलाया वे शहर के मेयर हैं और पेयजल संकट को लेकर उन पर किस तरह का दबाव है। না এটা আমি বলছি আমার জীবন মিলিয়ে এখানে দেখা করেছেন এখন আপনার সাথে 24 ঘন্টা হয়ে গেল নাইট সাইটে রয়েছে আমি ভোট নাইট আমিও সাইটে আছি হ্যাঁ তাহলে আপনার সাথে দেখা শুনুন আমি কথা কমইনি আপনার থেকে আমার মাথা ব্যথা বেশি শহরের জলটা অনেক বেশি আপনি হাত তুলে দিবেন পারলাম না 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 এটা কখনো আমরা হাত তুলে দিইনি কিন্তু গতবারও তো আপনি দেখেছেন দেখেছি শুনুন দেখেছি বলে বলছি কিন্তু এবারে আপনি বলুন যে কোনো অফিসার দেখুন যে আমাকে ব্রিফ করে আপনি আমার সাথে কি একটু আসবেন আমার ওখানে একটু বসে আপনাকে আমি ব্রিফ করি প্রথম থেকে আমাদের ব্রিফ করে শুনুন মোটামুটি আমি যেতে চাই যেভাবে হোক আমরা চ্যানেল इसके साथ ही मेयर ने शहरवासियों को आश्वस्त किया कि पेयजल का संकट को ज्यादा बढ़ने नहीं दिया जाएगा। दुर्गापुर नगर निगम की तरफ से स्थिति को संभालने का पूरा प्रयास किया जा रहा है। जिन इलाकों में पानी की ज्यादा किल्लत है उन इलाकों में टैंकर से पानी की सप्लाई की जा रही है। কাজ শুরু করার পরেই এরা যেটা হচ্ছে জল আসার পরে যেটা ফ্লোটিং গেট এসে এটাকে ব্লক করে দেওয়া হবে। ফ্লোটিং গেটটা এসে গেলে আমাদের শহরে জল সরবরাহটা মোটামুটি নর্মাল হয়ে যাবে। পরবর্তীতে ওনারা কাটাকুটি করে নতুন গেট লাগানোর সেটা ওনারা করবেন, তার জন্য ওনারা এক মাস इसके अलावा मेयर दिलीप अगस्ती ने शहर वासियों से पानी बेवजह बर्बाद नहीं करने और पानी बचाने की अपील करते हुए रोज स्नान करने के बजाय सिर्फ सिर धो लेने की सलाह दी। কালকে হবে না মোটেই কোনো স্বাভাবিক, আজকে তো জল আমরা দিয়ে দিয়েছি স্বাভাবিক, আজকে স্বাভাবিকই আছে, অস্বাভাবিক কিছু নেই। কালকের দিনটা একটা প্রবলেম হয়তো হবে, তো কালকের দিনটা প্রবলেমটা আমরা ওয়েল ইকুইপড, আমরা রেডি, আমাদের ট্যাঙ্কার আছে, আমাদের জল ভর্তি করার জায়গা আছে। গতবারে যেটা ছিল না, আমরা বিভিন্ন জায়গাতে ইসিএতে পাঠিয়েছিলাম, এতে পাঠিয়েছিলাম, আমরা নিজেরা জল ভর্তি করার জন্য জায়গা রেডি আছি, লোক লস্কর রেডি, জলের কোনো সমস্যা হবে না। শুধু দুর্গাপুরের জনগণকে একটাই বলবো যে আপনারা জলটা একটু অপচয় বন্ধ করুন, ধরে ধরে রাখুন, খাওয়ার জল রান্নার জলটা প্রথমে রেখে দিন, আর এখন গরম তো কমে গেছে, একবেলা যদি চান না করেন মাথা ধুয়ে নিন না, এইটাই বলবো যে জলের অপচয়টা একটু কম করুন, দেখবেন আপনাদেরও অসুবিধা হবে না এবং আমাদেরও টেনশন বাড়বে না। इधर राज्य के सिंचाई विभाग के मुख्य सचिव नवीन प्रकाश भी रविवार को दुर्गापुर बैरेज का मुआयना करने पहुंचे। उन्होंने टूटे हुए लॉक गेट के मरम्मत कार्य का निरीक्षण किया, साथ ही विभागीय अधिकारियों को जरूरी निर्देश दिए। सिंचाई विभाग के मुख्य सचिव नवीन प्रकाश ने कहा कि टूटे हुए लॉक गेट के मरम्मत का कार्य पूरी तरह से टेक्निकल मामला है, इसलिए स्पष्ट तौर पर नहीं कहा जा सकता है कि कब तक कार्य पूरा होगा। हालांकि उन्होंने उम्मीद जताई कि सोमवार तक मरम्मत कार्य पूरा हो सकता है और मंगलवार तक पेयजल की आपूर्ति सामान्य हो जाएगी। এটা হচ্ছে দিস আর টেকনিক্যাল ইস্যুস, এবং এই টেকনিক্যাল ইস্যুস কি করতে না হবে যেটা আমি বললাম, ব্যারেজের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম একটা বড় চলছে আগে, গেটগুলো সেইগুলো রক্ষণাবেক্ষণা রিপ্লেসমেন্ট রিহ্যাবিলিটেশন কাজ চলছে, আর দের ইজ এজেন্সি এখানে কাজ করছে, এই জন্য আমাদের এটাকে রিপ্লেস করতে, এটাকে মেরামত করতে সুবিধা হচ্ছে। যদি এটা না থাকতো তাহলে আরও কেলেঙ্কারি হতো এবং এটা কাজ আরও টাইম লাগতো। কালকের মধ্যে হয়ে যাবে, কালকের মধ্যে কি জল পাবে, মানে পানীয় জল ডিস্ট্রিবিউশন? ভাই পানীয় জল ডিস্ট্রিবিউট বললাম, জল ওখান থেকে এখন তো বন্ধ করা আছে, যখন ছাড়বে
হয়তো কালকে মানে এটা কাজ কমপ্লিট হলে তবেই তো ওখানে ছাড়বে, তবেই এক্স্যাক্টলি হবে। আর সেটা আর এক মিনিট, আর এইগুলো হাইলি টেকনিক্যাল ব্যাপার। আমি এখানে বলতে পারবো না যে এই 2টোর সময় হয়ে যাবে না 4টার সময় হয়ে যাবে। দিজ আর টেকনিক্যাল লেফট বেস্ট টু দি ইঞ্জিনিয়ার্স, যারা এগুলো জানে। আপনি সাধারণ ওরা তো আপনাকে দেখাচ্ছে, কেউ বলছে না সকাল থেকে, সব বলছে যে আপনি এলে বলবেন। সকাল থেকে অনেক কিছু যোগাযোগ মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা টাইম, যে এই টাইমের মধ্যে হবে। আমি তো বললাম কালকে সারাদিন লাগতে পারে। बहरहाल लॉक गेट टूटने के बाद ही दामोदर नदी को जल शून्य कर दिया गया था, लेकिन अभी भी बैरेज के पास नदी में पानी मौजूद है, इसलिए मरम्मत कार्य में थोड़ा विलंब हुआ है। ऐसे में बालू की बोरियां रखकर नदी के पानी को रोका गया है और मरम्मत का कार्य चल रहा है। मरम्मत कार्य पूरा होने के बाद मैथन डैम से पानी छोड़ा जाएगा और यह पानी दुर्गापुर बैरेज तक पहुंचने के बाद ही शहर में पेयजल की आपूर्ति पूरी तरह से स्वाभाविक होगी। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। আগের ঘোষণা মতো দুর্গোৎসবের পর আসানসোল নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হলো রবিবার থেকে। আসানসোল পৌর নিগমের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচির সূচনা করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। পূর্ব ঘোষণা মতো দুর্গোৎসবের পর আসানসোল নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হলো রবিবার থেকে। আসানসোল পৌর নিগমের সভাকক্ষে আয়োজিত স্যানিটাইজেশন কর্মসূচির সূচনা করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ জৈন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, এডিডি এর চেয়ারম্যান তথা আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। স্যানিটাইজেশন প্রক্রিয়ার মাইক্রো প্ল্যানেরও সূচনা হলো এদিন। দীপাবলি আসছে, সবাই আলোর উৎসব, সবাই ভালো থাকবেন, কিন্তু একটা আপনাদের মাধ্যমে এক বার্তা দিতে চাই, যাতে দীপাবলিতে শব্দবাজি ব্যবহার না হয়। কারণ দেখুন, মানুষ কষ্টে আছে, মানুষ হসপিটালে বেড পাচ্ছে না, অ্যাম্বুলেন্স পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। এই ধরনের একটা অবস্থার মধ্যে যেখানে আছে, মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, আপনারা শব্দবাজি ব্যবহার করবেন না। নিশ্চয় আপনারা প্রদীপ জ্বালান, আপনারা মোমবাতি জ্বালান, নিশ্চয় আপনারা করবেন, কিন্তু আপনার আনন্দ যেন অন্যের কাছে কোনো কষ্ট বা দুঃখের কারণ না হয়ে যায়, সেটা প্লিজ আপনার। আসানসোল নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের স্যানিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হবে ধাপে ধাপে, এমনটাই জানা গিয়েছে। সবাই কিন্তু কম বেশি এফেক্টেড, এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যেভাবে রাস্তায় নেমে সবাইকে ইন্সপায়ার করেছেন যে যাদের কাছে মানুষ আশা রাখে তারা যেন ঘরে বসে না থাকে, তারা যেন রাস্তায় নেমে মানুষের পাশে থাকে। এবং ওনার ইন্সপিরেশনে আমরা দেখেছি, আমাদের এই জেলায় দেখেছি, আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সিপি সাহেবের নেতৃত্বে, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় বিধায়করা, আমাদের এডিডিএ চেয়ারম্যান, আমাদের কর্পোরেশনে যারা স্টাফরা আছেন, স্যানিটেশন ডিপার্টমেন্ট যারা আছেন, তারা কিন্তু নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কিন্তু সকাল থেকে রাত অবধি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। কোভিড-19 এখন আনলক প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, আনলক সিচুয়েশনও চলছে, কিন্তু তার মধ্যে কোভিড কিন্তু চলে যায়, করোনা ভাইরাস কিন্তু চলে যায়। ন্যাচারালি আমাদেরকে একটা দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রেখে কাজ করতে হচ্ছে। একদিকে কোভিডের আতঙ্ক, অন্যদিকে আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটাও আমাদের স্টার্ট করতে হচ্ছে, কারণ এবার না স্টার্ট করলে তো আমাদের সার্ভাইভাল কিন্তু এফেক্ট হয়ে যাবে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অমরনাথ চট্টোপাধ্যায়, পূর্ণশশী রায়, অশোক রুদ্র, অঞ্জনা শর্মা, দিব্যেন্দু ভগত, মীর হাসিম প্রমুখ। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রবিবার দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক সারলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন দুর্গাপুরের বিজেপির প্রতিটি মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বের সাথে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে বেঁধলেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেও সরব হলেন।
রবিবার দুর্গাপুরে বিজেপি মহিলা মোর্চার এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এদিন তিনি এই বৈঠকে কথা বলেন দুর্গাপুরের বিজেপির প্রতিটি মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বের সাথে। আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার ভূমিকা কি থাকবে তা নিয়ে এই বৈঠকে আলোচনাও করা হয়। এদিনের এই বৈঠক থেকে অগ্নিমিত্রা পল দাবি করেন, রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভোটের আগে তাদের দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ অনেক মানুষের প্রাণ যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে স্থানীয় বিজেপি মহিলা মোর্চার এই রাজ্য নেত্রী অভিযোগ করেন। আজকে যদি হওয়া দরকার, কিন্তু আমি অত্যন্ত সাধারণ একজন কর্মী এই দলের। আমি ঠিক এই ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না। আমার শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারাই এটা নিয়ে কথা বলবেন। কিন্তু আমার মনে হয় যে ধরনের অত্যাচার শুরু হয়েছে এবং আগামী দিনে 6টা মাস কিন্তু নট ভেরি লেস টাইম, অনেকটাই সময়। 180টা দিন যদি এইভাবে কাটাতে হয়, যদি মেরে দেয়, কেটে দেয়, মারছে, ধরছে, শুধু আছেই। তারপরে তো দেখছেন মানে সে ওখানে উপস্থিত নেই, কিন্তু তার উপর আর্মস কেস দিয়ে দিচ্ছে, গাঁজার কেস দিয়ে দিচ্ছে, যাতে মানে এনশিওর করো যাতে 2021-এর মে মাস অবধি যাতে বেরোতে না পারে। এইগুলো তো চলতে পারে না। সেখানে আমার মনে হয় যে হওয়া উচিত। কখন হওয়া উচিত সেটা আমার মনে হয় যে আমার শীর্ষ নেতৃত্ব ডিসাইড করবেন, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। दुर्गापुर থেকে साधन रुचि रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के संदीप टेक्सटाइल्स ने कपड़ा व्यापारियों के बीच पेश की एक नई मिसाल। कोरोना संकट के दौरान कर्मचारियों के काटे गए वेतन के 13% रुपए को लौटाने के साथ साथ कर्मचारियों को दिए दुर्गा पूजा का बोनस। संदीप टेक्सटाइल्स के मालिक बाबूलाल सोमानी एवं संदीप सोमानी ने कहा, हानि और लाभ दोनों ही पहलुओं में कर्मचारियों की भागीदारी ही हमें आगे ले जाती है। कोरोना वायरस संकट को देखते हुए जब देशव्यापी लॉकडाउन लगाया गया था तो लगभग हर क्षेत्र पर बुरा असर पड़ा था। खास तौर पर कई व्यापारियों का व्यवसाय पूरी तरह से चौपट हो गया और बड़ी संख्या में कामगारों का रोजगार भी छीन लिया। कहीं पर कर्मचारियों की छटनी करनी पड़ी तो कहीं उनके वेतन में कटौती की गई। लेकिन इन सब के बीच रानीगंज के कपड़ा व्यवसाय ने अपने प्रतिष्ठान में कार्यरत कर्मचारियों के प्रति जिस प्रकार की दरियादिली दिखाई है वह शहर भर में चर्चा का विषय बन गई है। दरअसल रानीगंज शहर के बंस प्लॉट स्थित संदीप टेक्सटाइल्स के मालिक बाबूलाल सोमानी एवं संदीप सोमानी ने न सिर्फ अपने प्रतिष्ठान के कर्मचारियों के वेतन की गई कटौती को रिफंड किया है, बल्कि उन्हें पूजा बोनस का भी भुगतान किया है। इतना ही नहीं, लॉकडाउन के वजह से जिन 4-5 कर्मचारियों की छटनी करने का निर्णय लिया गया था उसे भी पुनर्विचार करने के बाद रोक दिया गया। जानकारी के अनुसार संदीप टेक्सटाइल्स में कर्मचारियों की संख्या 17 है, लेकिन देश में जब लॉकडाउन लगा और प्रतिष्ठान नुकसान में जाने लगा तो बाबूलाल सोमानी ने इनमें से 5 कर्मियों की छटनी करनी चाहिए, परंतु सभी कर्मचारियों के वेतन में 13% की कटौती कर सभी को काम में बहाल रखा। प्रतिष्ठान के कर्मचारियों को अप्रैल महीने तक का वेतन भुगतान किया गया था। बाकी कर्मचारी वेतन कटौती के बावजूद भी लॉकडाउन खुलने के बाद तन मन से प्रतिष्ठान में कार्य करते रहे और उनकी इसी कार्यनिष्ठा का अब इनाम मिला है। त्योहार सीजन में प्रतिष्ठान के व्यवसाय में वृद्धि हुई तो बाबूलाल सोमानी ने अपने कर्मचारियों के प्रति भी उदारता दिखाई। उन्होंने जिन कर्मचारियों के वेतन में कटौती की थी उसका पूरा रिफंड उन्हें दिया और दुर्गा पूजा से 1 सप्ताह पहले बोनस का भी भुगतान किया। व्यवसायी बाबूलाल सोमानी ने कहा कि उनके प्रतिष्ठान के कर्मचारियों ने भी तन मन से कार्य किया है और सेवा भाव का परिचय दिया है। संकट के समय जब वे प्रतिष्ठान के साथ जुड़े रहे तो उनका भी फर्ज बनता है कि जब स्थितियां बदली हैं तो उनके साथ खड़े हों। पीछे वजह यह रही है कि मेरा स्टाफ, मैं 4-5 स्टाफ को छोड़ने वाला था। मेरा स्टाफ अपने आप से सब मीटिंग आपस में करके बोला, भैया किसी को छोड़िए मत, अब हम लोगों का पे कमा दीजिए। सबका पे कम करके लिया वो लोग 5 महीना तक, और किसी को स्टाफ ही छोड़ने नहीं दिया। थोड़ा बहुत मामूली सा रूप में मैं काटा था उनका, और फिर जब मेरा बाजार चला रखा तो मैं जो पैसा काटा था उनका मैं वो भी वापस दिया उनको, और उनको बोनस भी मैं उनको वापस दिया। वो पहले मैंने बोला था बोनस भी नहीं दूंगा,
स्टाफ भी बोला बोनस मत दीजिएगा, आप किसी को छोड़िए मत। जब मेरा बाजार खराब नहीं गया तो फिर मैं स्टाफ का पैसा क्यों काटूं? इसीलिए मैं मेरे स्टाफ को सबको बोनस दिया था। व्यवसायी बाबूलाल सोमानी के भतीजे संदीप सोमानी ने भी अपनी प्रतिबद्धता जताई और कहा कि प्रतिष्ठान के कर्मचारी भी हमारे अपने ही हैं। मतलब ये दिल का ही निर्णय था, दिमाग का कोई निर्णय नहीं था। दिमाग होने से तो ये कैलकुलेशन करने लग जाते कि नुकसान हुआ है, पर ये नुकसान को कैलकुलेशन में नहीं लिए के दिल का ही निर्णय था कि अपने को करना चाहिए स्टाफ लोग को, क्योंकि इन लोग का टीम वर्क था, इन लोग का सपोर्ट से ही अपने इतने आगे बढ़े। रिफंड और पूजा बोनस मिलने से मानो प्रतिष्ठान के कर्मचारियों के चेहरे खिल उठे। महिला कर्मचारी जयंती मजुमदार ने कहा कि उन्हें तो ऐसी उम्मीद बिल्कुल नहीं थी, लेकिन जब रिफंड और बोनस मिला तो उनकी आंखों में आंसू छलक उठे। আশাই করিনি দাদা যে এরকম আমরা পাবো। আঙ্কেল যখন আমাদেরকে বললেন কথাটা, মানে আমরা তো ভাবতে পারি, আমি কেঁদে ফেলেছিলাম সেদিন যেদিন প্রথম শুনি। তো এটা তো খুবই ভালো একটা জিনিস। আঙ্কেলকে আমি এটাও বলেছি যে আমাদের বিজনেস যত বড় হচ্ছে আরও বড় হোক, আমরা তো চাইবই সেটা। আর এটা তো আঙ্কেলদের প্রতি বা দাদার প্রতি এটা আমাদের অনেক ফেথ যে আমরা এতদিন এখানে কাজ করছি, তার জন্য যে উনি আমাদেরকে এতটা সাপোর্ট করেছেন, যে 6 মাসে 5 মাসের টাকা আমাদের কাটা গেছিলো ওই টাকা আমাদের পুরো ফেরত দিয়েছেন, প্লাস বোনাস দেওয়ার কোনো ইয়ে ছিল না আর কি, চান্স ছিল না। তো কাকু বললেন না আমি বোনাসও দেবো। এবার সব স্টাফদেরও খুব ভালো লেগেছে আমাদের দোকানে। রানীগঞ্জ से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি,
এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছে, সিদ্ধান্তে এসেছি তেনা পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, এনএসপি রোড, রানীগঞ্জ, নিয়ার এলআইসি অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603. Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online rljdmc DAV psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341448605, 8 AM to 3 PM all working day.
मोबाइल नंबर 7585995956 9051624545 from 8 am to 2 pm on all working days. আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে রবিবার রানীগঞ্জের এগারা শ্যামডাঙ্গায় বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনীর আয়োজন ছিল রানীগঞ্জের এগারার শ্যামডাঙ্গা এলাকায়। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ডাক্তার সেনাপতি মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব, সহ সভাপতি সদন সিং, আসানসোল দক্ষিণ গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবনারায়ণ দাস সহ আরো অনেকে। ব্যাচ পরিয়ে আগত অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এদিন। বিজয় সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। उंगली उठा के बात करना सीखा थे कभी? उन्होंने कभी नहीं सीखे थे। आपको क्या लोग बात कर रहे हैं? देखिए कितना बड़ा उन लोग उपलब्धि है। आप लोग ढाई बोल के हम लोग बात कर रहे हैं। ये आजादी, ये सुविधा हम लोग दिए हैं। हमारा कोई कार्यकर्ता को आप लोग बात कर सकते हैं, कोई कार्यकर्ता का कोई फोन मांग सकते हैं। जब कहीं नहीं किया, इसमें कोई हम लोग का रुकावट नहीं है। जब कहीं पूछा भाई हम विधायक है, हमको रास्ते में लोग क्या पूछा यहाँ का ऐसा हो रहा, ये रास्ता कब होगा, ये लाइट कब चलेगा, पानी कब मिलेगा, ये पूछने का जो अधिकार, ये अधिकार 23 साल में नहीं था। ये अधिकार ममता बनर्जी ने दिया। इसीलिए हर जगह हम लोग को पूछते हैं, हम लोग मानते हैं बंगाल पूरा मेरा परिवार है। हमारा 2-4 कार्यकर्ता मेरा परिवार नहीं है, 2-4 कार्यकर्ता मेरा साथ है, लेकिन मेरा असली परिवार अभी लोग है। যুব তৃণমূল করছি বসতে বলো সবাইকে এটো বসুন। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। रविवार को ACL के सागतोड़िया मुख्यालय में कोल इंडिया का 46वां स्थापना दिवस मनाया गया, जहां मुख्य अतिथि के तौर पर CMD प्रेम सागर मिश्रा उपस्थित थे। रविवार को ECL के सागतोड़िया मुख्यालय में कोल इंडिया का 46वां स्थापना दिवस मनाया गया। साथ ही इस दिन शहीदों को नमन भी किया गया, जहां मुख्य अतिथि के तौर पर CMD प्रेम सागर मिश्रा उपस्थित थे। इस मौके पर CMD प्रेम सागर मिश्रा ने अपना वक्तव्य रखते हुए कहा कि कोल इंडिया के गरिमा को बरकरार रखने के लिए हम लोगों को मिलजुल कर दायित्व का पालन करना होगा। कोल इंडिया का अपना एक गौरव है, अपना एक इतिहास है, इसकी गरिमा है। इसको बरकरार रखने के लिए जब हम जननी की बात करते हैं, जन्मभूमि की बात करते हैं, तो कर्मभूमि को हम नहीं छोड़ सकते, क्योंकि हमारी कर्मभूमि है। इसका शीर्ष हमेशा ऊंचा रहे, इसके लिए हमको जो दिया गया दायित्व है, इसका हम मिलजुल करके आपसी आदर के साथ, विश्वास के साथ और सहयोग के साथ में इसका मस्तक ऊंचा रखें। यही मेरा संदेश है, यही मेरा सबसे निवेदन है, यही मेरी सबसे गुजारिश है। अगर कहीं त्रुटि है तो संबंधित विभाग को निर्देश दे दिया जाएगा तो उस त्रुटि को दूर करें, शीघ्रातिशीघ्र उसको दूर करेंगे। इस मौके पर ECL के सभी अधिकारी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। 3 বছরের ব্যবধানে ফের বিপর্যয় দুর্গাপুর ব্যারেজে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে ঘটে বিপত্তি। শনিবার থেকে গেট সংস্কারের তোড়জোড় শুরু হয়ে যায়। সেচ দপ্তর, ডিভিসি কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ব্যারেজের লক গেট মেরামতির যাবতীয় প্রক্রিয়া শুরু করে দেন। তবে ব্যারেজ জলশূন্য না হওয়ায় রবিবার বিকেল পর্যন্ত কাজ শুরু করা যায়নি। এদিকে রবিবার শিল্পাঞ্চল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ ছিল। 3 বছরের ব্যবধানে ফের দুর্গাপুর ব্যারেজে বিপর্যয় ঘটে। 2017 সালের নভেম্বর মাসে ব্যারেজের 1 নম্বর গেট ভেঙেছিল। এরপর বেশ কয়েক কোটি টাকা খরচ করে সংস্কারের কাজও শুরু হয়, কিন্তু শনিবার ভোরে দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেটের একাংশ ভেঙে যায়। হু হু করে জল বেরোতে থাকে।
গেটের ফাটল ক্রমশ চওড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি, স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। দ্রুত গেট সংস্কারের কাজ শুরু করার জন্য ব্যারেজের আরও কিছু গেট খুলে দিয়ে বিকেলের মধ্যেই জল শূন্য করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেচ দপ্তর, ডিভিসি কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে ব্যারেজের লক গেট মেরামতির কাজ শুরু করার যাবতীয় প্রক্রিয়া শুরু করে দেন। তবে ব্যারেজে জল শূন্য না হওয়ায় কাজ শুরু হতে দেরি হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝিও। শনিবার বিকেল থেকেই ভাঙা গেটের সামনে বালির বস্তা ফেলে গেট সংস্কারের কাজ শুরু করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এদিকে শিল্পাঞ্চল দুর্গাপুরের সিটি সেন্টার সহ বিস্তীর্ণ অংশে এর জেরে প্রবল জল সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার সকালে টাউনশিপের বিভিন্ন এলাকায় জল সরবরাহ হয়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে জল ছাড়া বন্ধ করা হয়েছে। তবুও ব্যারেজ পুরোপুরি জলশূন্য না হওয়ায় মেরামতির কাজ সেভাবে শুরু করা যায়নি বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন নগর নিগম কর্তৃপক্ষ 200 লক্ষ গ্যালন জল সরবরাহ করে শহরে। শুক্রবার রাতে জল তুলে রাখার জন্য শনিবার জল সরবরাহে সমস্যা হয়নি। এছাড়া অতিরিক্ত 80 লক্ষ গ্যালন জল রিজার্ভ রয়েছে। তা নিয়ে রবিবার সকালে শিল্পাঞ্চলের কয়েকটি জায়গায় জল সরবরাহ হলেও সোমবার থেকে আর তা সম্ভব হবে না বলে নগর নিগম সূত্রে জানা গিয়েছে। জল সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই নগর নিগম কর্তৃপক্ষ 28টি ট্যাঙ্কারের পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও ট্যাঙ্কার এনে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন এ বিষয়ে ডিভিসির উদাসীনতাকে দায়ী করেছে। যদিও ডিভিসির দাবি 1964 সালেই দুর্গাপুর ব্যারেজ ও সংলগ্ন এলাকার রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় বিষয় রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। ডিভিসি কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে 48 ঘন্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। दुर्गापुर থেকে साधन रुजर रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी ब्लॉक तृणमूल युवा कांग्रेस के बैनर तले कुल्टी थाने का घेराव कर प्रदर्शन किया गया। एक तृणमूल समर्थक की आत्महत्या के मामले में सभी अभियुक्तों को अविलंब गिरफ्तार किए जाने की मांग करते हुए पुलिस को ज्ञापन सौंपा गया। आसनसोल के ऊपर कुल्टी में टीएमसी समर्थक की आत्महत्या के मामले में अभियुक्त भाजपा समर्थक एक युवक की गिरफ्तारी को लेकर कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस की ओर से कुल्टी थाना का घेराव किया गया। रविवार को इस घटना को लेकर रविवार की सुबह कुल्टी ब्लॉक युवा तृणमूल कांग्रेस के अध्यक्ष सुभाषिस मुखर्जी की नेतृत्व में प्रदर्शन किया गया। साथ ही थाना प्रभारी को ज्ञापन भी सौंपा गया। जानकारी के मुताबिक 28 अक्टूबर को ऊपर कुल्टी इलाके में एक टीएमसी समर्थक चंदन शर्मा ने फांसी लगाकर आत्महत्या की थी, जिसे लेकर 4 लोगों के खिलाफ पुलिस में मामला दर्ज की गई थी। इन लोगों में से पुलिस ने 3 लोगों को गिरफ्तार किया है और बाकी 1 लोग फरार है, जिसे लेकर थाना का घेराव किया गया। इस अवसर पर संगठन के जिला महासचिव यतिन गुप्ता, रंजीत राय, महिला नेत्री सोमा दास सहित काफी संख्या में पार्टी के कार्यकर्ताओं ने भाग लिया। इस बारे में पार्टी के यूथ अध्यक्ष सुभाषिस मुखर्जी ने कहा कि कुछ भाजपा समर्थक कुल्टी में दंगा फैलाने की साजिश कर रहे हैं, जिसके खिलाफ पुलिस को कड़ी कार्रवाई करना होगा। उन्होंने कहा कि आत्महत्या के मामले में एक भाजपा समर्थक को शीघ्र गिरफ्तार करना होगा। प्रदर्शन के दौरान सुभाषिस मुखर्जी ने कुल्टी थाना प्रभारी को भी नसीहत देते हुए कहा कि थाना प्रभारी को पुलिस वर्दी पहनना चाहिए एवं क्षेत्र में ही घूमना चाहिए। उन्होंने कहा कि यदि कुल्टी में विधि व्यवस्था बिगड़ी तो इसका जिम्मेदारी कुल्टी थाना प्रभारी की होगी। 2021 একটা বিধানসভা ইলেকশন, এই ইলেকশনকে সামনে রেখে বিজেপি যখন মনে করছে যে ভোটের মাধ্যম দিয়ে মানুষের মতামতকে যখন ভোটের বাক্সেতে তারা বিজেপির ফেভারে নিয়ে যেতে পারছে না, যখন কোনো মানুষজনকে দিদির উন্নয়নের কাছে তারা ঢেকে যাচ্ছে, তখন তারা একটা চালাকির আশ্রয় নিচ্ছে এবং তারা কুল্টি জুড়ে বিধানসভার বিভিন্ন পাড়া গ্রামে তারা একটা ভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। কোথাও তৃণমূলের এগেনস্টে, কোথাও কোনো জাতপাতের বিরুদ্ধে, কখনো হিন্দু মুসলমান, কখনো বিহারি বাঙালি। এই বিষয়ে বিজেপি এখন একটা নতুন খেলায় কুল্টি বিধানসভায় মেতে উঠেছে। এর প্রতিবাদ জানালাম এবং আমরা বেশ কিছু তথ্য আমরা এই মুহূর্তে তুলে ধরলাম। কারণ বিজেপি দেখছি ফেসবুকের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে বিভিন্ন অপপ্রচার, তৃণমূল কংগ্রেসের কর্মীদের এমনকি কুকুর বলে অভিহিত, যে তারা আমাদেরকে ইন্ধন জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী করুক। কিন্তু আমরা তাদেরকে আপনাদের মাধ্যম দিয়ে বলে দিতে চাই যে আমরা উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কুল্টি বিধানসভা অত্যন্ত শান্তি শৃঙ্খলার বিধানসভা, এখানকার কোনো প্ররোচনায় আমরা পা দেবো না। আমরা যে নীতিগত অবস্থান আমাদের, আমরা উন্নয়নকে ভালোবাসি, আমরা কর্মকে ভালোবাসি, আমরা ধর্মকেও ভালোবাসি। আমরা মনে করি যে সর্বধর্ম সমন্বয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ। আমরা সেই কারণে আপনাদের মাধ্যম দিয়ে বিজেপিকে পরিষ্কার করে বলে দিতে চাই যে আপনারা রাজনৈতিকভাবে নীতিগতভাবে আপনাদের সাথে মোকাবেলা করুন। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट,
পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। আসানসোলের গুজরাটি ভবনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা করলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক সরকারকে বিঁধলেন তিনি। আসানসোলের গুজরাটি ভবনে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা করলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের শাসক সরকার বাংলার মানুষের জন্য কোন কাজটা করেছে? আসানসোলের বাসিন্দা বলে তার আসানসোলে নিয়মিত যাতায়াত আছে বলে জানিয়ে সমগ্র রাজ্যে শিল্প হওয়া একান্ত জরুরি বলে মনে করেন তিনি। কৃষির পাশাপাশি শিল্পেরও দরকার বলে জানালেন অগ্নিমিত্রা পাল। স্বাস্থ্য ব্যবস্থা সহ সিঙ্গুরে টাটাদের বিদায় নেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলে রাজ্যের শাসক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। 34 বছরের বাম শাসনেরও সমালোচনা করলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী। এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এই সরকার বাংলার মানুষের জন্য কি কাজটা করেছে আপনি একটা কাজ বলুন। হ্যাঁ, ত্রিফলা লাইটগুলো অবশ্য লাগিয়েছে, এটাই আমাদের শুনেছি নাকি ভাইপোর কোম্পানি লাগিয়েছে, তাছাড়া আর কিছু হয়েছে? আসানসোল বলে নয়, সমস্ত রাজ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি আসতে হবে। আজকে বড় কারখানা বলুন, আজকে এখানে ছোট কলকারখানা, ছোট ছোট পাটের ইন্ডাস্ট্রি, এগুলোকে আনতে হবে। মানুষের হাতে টাকা পয়সা নেই। আজকে কৃষি যেরকম দরকার সেরকম ইন্ডাস্ট্রি দরকার। আজকে কি দরকারটা ছিল টাটাকে এখান থেকে ভাগিয়ে দেবেন, আর টাটাকে ভাগানোর পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি উন্নয়ন আনবো, মোড়ে মোড়ে উন্নয়ন হবে। দেখতে তো পাচ্ছেন কত উন্নয়ন হয়েছে। একটা ফ্যাক্টরি এসেছে, আপনারা দেখেছেন? একটা ফ্যাক্টরির নাম বলতে পারবেন? বড় ফ্যাক্টরি ছেড়েই দিলাম, বড় ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, একটা মাঝারি ইন্ডাস্ট্রি এসেছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আপনারা দেখেছেন? এত বছর হয়ে গেল আমরা জানতে পারতাম না এই অবস্থা স্বাস্থ্যের। আজকে যদি করোনা না আসতো তাহলে আজকে সরকার যে কোনো কাজ করেনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে জানতে পারতাম না। কত হাজার হাজার ছেলে মেয়ে মারা গেল এই করোনাতে বিনা। এদিন দলীয় কর্মসূচিতে তার সফর সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ই, আসানসোল পৌর নিগমের প্রাক্তন কাউন্সিলর আশা শর্মা সহ বিজেপির রানীগঞ্জ শহর মণ্ডলের নেতৃস্থানীয়রা। এদিন দলীয় কর্মী সমর্থকেরা বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ফুলের মালা পরিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। সারা দেশের বিভিন্ন খনি এলাকার পাশাপাশি পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কলিয়ারিতে সাড়ম্বরে পালিত হল কোল ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস। কোল ইন্ডিয়ার 46তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আয়োজিত সভায় ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন উপস্থিত বক্তারা।
রবিবার সারা দেশে বিভিন্ন খনি এলাকায় সাড়ম্বরে পালিত হল কয়লা খনি সংস্থার কোল ইন্ডিয়ার ৪৬তম প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে দেশের অর্থনীতিতে অল ইন্ডিয়ার গুরুত্ব, সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন আধিকারিকরা। ১৯৭৩ সালে এদিন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে কয়লা উৎপাদনকারী খনিগুলিকে জাতীয়করণ করা হয়। নতুন সংস্থার নামকরণ করা হয় কোল ইন্ডিয়া। এর আগে কয়লা খনিগুলি বেসরকারি মালিকাধীন ছিল। সে সময় খনির কাজে যুক্ত শ্রমিকদের কাজের গ্যারান্টি বা আর্থিক নিরাপত্তা ছিল না কাজের নির্দিষ্ট কোনো সময়। মালিকদের উদ্দেশ্য ছিল শ্রমিকদের যত বেশি সম্ভব খাটিয়ে নিজেদের মুনাফা বাড়ানো। তৎকালীন শ্রমিকদের দুর্দশার কথা ভেবেই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জাতীয়করণ করা হয় কয়লা খনির। জাতীয়করণের পর ধীরে ধীরে শ্রমিকদের কাজের গ্যারান্টি, আর্থিক নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি আইন তৈরি করে তা সুনিশ্চিত করা হয়। এর ফলে উপকৃত হন অসংখ্য শ্রমিক ও তাদের পরিবার। খনি জাতীয়করণের ফলে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। এদিন খনি জাতীয়করণ তথা প্রতিষ্ঠা দিবসের ৪৬তম বর্ষ। বিভিন্ন খনি এলাকায় এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে সংস্থার উদ্যোগে। এদিন পাণ্ডবেশ্বরের খোট্টাদিহি কলিয়ারিতে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলিয়ারি এজেন্ট অনুপ কুমার রায় সহ অন্যান্য আধিকারিক ও শ্রমিকেরা। এই সম্পর্কে অনুপ কুমার রায় বলেন, কোল ইন্ডিয়া হচ্ছে ভারতের মহারত্ন সংস্থাগুলির অন্যতম। এই সংস্থা দেশ ও জাতির গর্ব। অনুষ্ঠানে তিনি সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। आज से हम लोगों का कोल इंडिया का एक नया वर्ष प्रारंभ होता है, क्योंकि आज कोल इंडिया का जन्म हुआ था। साथियों, आप लोगों को मालूम है कि कोल इंडिया इसका महत्व क्यों ज्यादा है, और अभी जब कॉमर्शियल माइनिंग कंपनी माने भारत सरकार के द्वारा प्रारंभ किया जा रहा है, तो इसका महत्व क्यों बढ़ गया है। साथियों, पहले प्राइवेट खदानें हुआ करती थी और वहां पर वेतन बहुत कम दिया जाता था और सुरक्षा के कोई साधन खदान में नहीं रहते थे। इस प्रकार से कर्मचारी लोगों का काफी शोषण होता था और 10-10 घंटा 12-12 घंटा काम करने के बाद भी किसी खदान में ओवरटाइम मिलता भी था, किसी खदान में ओवरटाइम का भी सिस्टम नहीं था। कितना देर काम कराएगा उसकी कोई सीमा नहीं थी। साथियों, हम लोगों को जैसे अपने देश को बचा के रखना है, हम लोग जानते थे कि देश जब गुलाम हो गया था तो हम लोगों को कितनी परेशानी हुई थी। उसी प्रकार कोल इंडिया को भी हम लोगों को बचाए रखना है। इसलिए कोल इंडिया का स्थापना दिवस का महत्व है और कोल इंडिया को याद किया जाता है। অনুষ্ঠান শেষে খোট্টাডিহি কলিয়ারির 10 জন শ্রমিকের হাতে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেন তিনি। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেট ভাঙায় শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় জল সরবরাহ ব্যাহত। লক গেট মেরামতির কাজ খতিয়ে দেখতে ব্যারেজে গেলেন মেয়র দিলীপ আগাস্তি। সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারকে ধমক দিলেন তিনি। ব্যারেজ পরিদর্শনে এসে মঙ্গলবার থেকে শহর জুড়ে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সেচ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব। পূর্ব ঘোষণা মতো দুর্গোৎসবের পর আসানসোল নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া শুরু হলো। স্যানিটাইজেশন প্রক্রিয়ার সূচনা করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল পৌর নিগমের পুরো প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা। দুর্গাপুরে সাংগঠনিক বৈঠক সারলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। কথা বলেন দুর্গাপুরের বিজেপির প্রতিটি মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্বের সাথে। আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার ভূমিকা ঠিক কী হবে তা নিয়ে আলোকপাত করলেন তিনি। রানীগঞ্জের সন্দীপ টেক্সটাইল কর্তৃপক্ষ কাপড়ের ব্যবসায়ীদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করলেন। করোনা সংকটকালে কাপড়ের দোকানের কর্মচারীদের কেটে নেওয়া বেতনে 13% অর্থ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। কর্মচারীদের দেওয়া হলো পুজো বোনাসও।
আসানসোল দক্ষিণ গ্রামীণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে রানীগঞ্জের এগারা শ্যামডাঙ্গায় বিজয়া সম্মেলনীর আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এসিএল এর শাকতরিয়া হেডকোয়ার্টারে কোল ইন্ডিয়া 46তম স্থাপনা দিবস পালন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমডি প্রেম সাগর মিশ্র। সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন প্রেম সাগর মিশ্র। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট ভেঙে বাঁধে বিপত্তি। সেচ দপ্তর ডিভিসি কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ব্যারেজের লক গেট মেরামতি যাবতীয় প্রক্রিয়া শুরু করে দেন। তবে ব্যারেজ পুরোপুরি জলশূন্য না হওয়ায় লক গেট মেরামতির কাজ শুরু হতে দেরি হয় এদিন। কুলটি এলাকার বাসিন্দা এক তৃণমূল সমর্থকের মৃত্যুর পর ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের। দাবিপত্র তুলে দেওয়া হলো থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে দলীয় কর্মী সমর্থকদের অভ্যর্থনা কুড়োলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক সরকারকে একাধিক ইস্যুতে বিঁধলেন তিনি। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কলিয়ারিতে সাড়ম্বরে পালিত হল কোল ইন্ডিয়া 46তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনার কথা তুলে ধরলেন উপস্থিত বক্তারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।